হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য অনেক বড় সুখবর নিয়ে এসেছি। মালদা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিতে ভ্যাকান্সি দিয়েছে। এতে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, যোগ্যতা কী লাগবে, কি কি পোস্টে অ্যাপ্লিকেশন হচ্ছে, টাকা কিভাবে কাটাবে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেটটা কবে, সেই সমস্ত নিয়ে আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে যে অ্যাপ্লিকেশনটা কী প্রসেসিংয়ে করতে হবে এবং কিভাবে করতে হবে। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমাদের ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। আমরা এগুলো সব দেখার জন্য মালদা ডিস্ট্রিক্ট, যেটা মালদা ডিস্ট্রিক্টের যেহেতু অ্যাপ্লিকেশন, তো মালদা ডিস্ট্রিক্টেই লিখবো এখানে। দেখলাম এখানে রিকুইরমেন্ট আছে, এই রিকুইরমেন্টে ও করবো, এখানেই দেখাবে। এই তো রাখো রিকুইরমেন্ট নোটিফিকেশান। দেখুন, নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট অফ কন্ট্রাকচুয়াল স্টাফ ইন দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি মালদা। এটা মালদার নোটিফিকেশান, ওই জন্য তোমরা ভেবো না যে শুধু মালদারই ছেলেরা অ্যাপ্লিকেশান পাবে, একদমই সেটা নয়। নোটিফিকেশানে ক্লিয়ারভাবে বলা হয়েছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ হলেই সে অ্যাপ্লিকেশান করতে পারবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলাতে বিলং করো কিনা, তুমি ফর্মটা অ্যাপ্লিকেশানটা ফিল আপ করতে পারবে, অ্যাপ্লিকেশান করতে পারবে। আমি এটা তো ওকে করি। আর এটা দিয়েছে 14 তারিখ, মেবি 14 তারিখ দিয়েছে। এটা মেমো নাম্বার এটা, তারপরে 14 তারিখ 12টার সময় দিয়েছে। এটা ভ্যালিড আপ টু, মানে এটা লাস্ট ডেট 15/1/2021। এই দেখো লেখা আছে 15/1/2021 আগে তোমাকে অ্যাপ্লিকেশানটা পৌঁছে দিতে হবে, সেটা যেটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে। তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা। রিক্রুটমেন্ট নোটিশটা আমরা দেখে নিচ্ছি। দেখো এই দেখো নোটিশটা, এখানে মেমো নাম্বার দেওয়া আছে, এটা ডেট দেওয়া আছে, আর এখানে লেখা আছে যে কন্ট্রাকচুয়াল স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021 ফর দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি মালদা। এই যে লেখা আছে এখানে দেখুন, অ্যাপ্লিকেশান ফ্রম দ্য এলিজিবলি ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য ফলোয়িং প্রিন্সিপাল ফরম্যাট আর ইনভাইটেড ফর প্রিপারেশন অফ সেপারেট প্যানেলস টু fill up the existing vacancy of temporary and contractual staff of the district legal service authority Malda as mentioned below। নিচে মেনশন করা হয়েছে সব। এখানে এক্সামিনেশন হবে এবং টেস্ট, অল ক্যাটাগরি পোস্ট উইল বি হেল্ড দ্য সেম ডেট অফ দ্য সেম টাইম। একটা এখানে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা না হবে, জায়গাটা একটা সংক্ষেপে দিয়েছে। এবার তোমার অ্যাপ্লিকেশানটা কী অ্যাড্রেসে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটাও দিয়েছে। এখানে লেখা আছে দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি মালদা ডিস্ট্রিক্ট। তোমাদের আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশানে ভালো করে দিয়ে দেবো, তোমরা যে অ্যাড্রেসটাতে অ্যাপ্লিকেশানটা পাঠাবে। ডিটেলস অফ ভ্যাকান্সি কী কী পোস্টে কী কী পোস্ট আছে সেই পোস্টটা তোমাদের দেখাচ্ছি। পোস্ট এখানে 3টে পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টেন্ট কাম অফিসার মাস্টার একটা, এটা তো হবে। দ্য টোটাল ভ্যাকান্সি ফর দ্য পোস্ট অফ 1, একটা ভ্যাকান্সি আছে, অ্যান্ড কনসিডারেটেড রিকোয়ারমেন্ট ফর দ্য পোস্ট ইজ রুপিস 13,500, 13,500 টাকা বেতন হবে। অ্যালং উইথ ইয়ারলি ইনক্রিমেন্ট অ্যাট দ্য রেট অফ 3% করে, শতকরা হারে 3% করে তোমাদের প্রত্যেক ইয়ারে বেতনটা বাড়বে। এবার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ারেও একই কথা, ওটা তো একই ব্যাপারে, একটা ভ্যাকান্সি আছে এবং 13,500 টাকা বেতন, আর 3% করে প্রত্যেক ইয়ারে বেতন বাড়বে। এবার হচ্ছে গ্রুপ ডির পোস্ট হলো একটা, 12,000 টাকা বেতন, আর এটার ইনক্রিমেন্ট হবে 3%। এজ লিমিট আছে তোমাদের 18 বছর থেকে 37 বছরের মধ্যে।
বয়স হতে হবে 1/1/2021 হিসাবে 18 বছর থেকে 37 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এলিজিবিলিটি কারা সেটা এবার দেখাচ্ছি। কী কী কোয়ালিফিকেশান হবে, এলিজিবিলিটি কী কী তোমাদের কোয়ালিফিকেশান লাগবে সেটাই এটা দেখাবো। ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টেন্ট কাম অফিসার মাস্টার, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার, এই দুটোরই, যেটা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টেন্ট কাম অফিসার মাস্টার অ্যান্ড লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার, এই দুটো পোস্টে তোমাদের লাগবে হায়ার সেকেন্ডারি অ্যান্ড নলেজ ইন কম্পিউটার অ্যান্ড প্রিন্টার অপারেশন। এটা কম্পিউটার নলেজ লাগবে, যে তুমি কম্পিউটারে কাজ করতে পারো। আর প্রিন্টার অপারেশন মানে হচ্ছে যে কম্পিউটার থেকে কাগজ প্রিন্ট করে বেরোয়, যেটা প্রিন্টটা করে খুবই সহজ। তোমরা যদি না জানো কোনো দোকানে গিয়ে বলবে যে ভাই কী করে প্রিন্ট করছো দেখিয়ে দাও, 2 মিনিটে শিখে নেবে। যদি তোমার কম্পিউটার নিয়ে জানো তাহলে 2 মিনিটে, খুবই সহজ। প্রিন্টার ওটা জানতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ফ্রম অ্যানি রিকোয়ার্ড স্কুল অর কলেজ, মানে যে কোনো বোর্ড থেকে, বিহার বোর্ড থেকে হলেও চলবে, কোনো অসুবিধা নেই। মাস্ট হ্যাভ অবটেন সার্টিফিকেট ডিপ্লোমা ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট উইথ দ্য অ্যাবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অ্যাট দ্য স্পিড অফ অ্যাট লাস্ট 20 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ। মাত্র 20টা ওয়ার্ডে 1 মিনিটে মাত্র 20টা ওয়ার্ড লিখতে হবে। অন্যান্য কোম্পানিতে 35টা বলে, অন্যান্য কোম্পানিতে বলে অথবা অন্যান্য জবে 35টা, 33টা অথবা 30টা, কিন্তু মাত্র 20টা, খুবই কম। কোনো অসুবিধা নেই, এটা খুবই সহজ ব্যাপার একটা। মাত্র 20টা টাইপিং করতে হবে তোমাকে, তাহলে তুমি ওখানে তাহলে তুমি কোয়ালিফাই করবে। তার জন্য একটা ডিপ্লোমা সার্টিফিকেট, সরি ভুলে যাচ্ছি, একটা তোমাদের সার্টিফিকেট লাগবে, কম্পিউটার সার্টিফিকেট যেটা, সেই সার্টিফিকেটটা 1 ইয়ার অথবা 6 মান্থ। এখানে কিছু বলেনি, তো তোমরা 1 ইয়ার অথবা 6 মান্থেরগুলো দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর গ্রুপ ডি, যেটা গ্রুপ ডি পোস্ট আছে, সেই গ্রুপ ডি এর জন্য শুধু 8 পাস হলেই হবে, শুধু 8 পাস। যে কোনো স্কুল থেকে 8 পাস যদি হয় তাহলে ও অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে। এবার এক্সামিনেশন মোড, এক্সামিনেশন মোড 2 ধরনের এক্সামিনেশন হবে, দুই ধরনের। প্রথমে হবে তোমার রিটেন এক্সাম, তারপর হবে ভাইভা অথবা ইন্টারভিউ যেটা বলে। তো রিটেন এক্সামে কী কী লাগবে তোমাদের? রিটেন এক্সামে লাগবে জেনারেল নলেজ 20 মার্কস, এই যেখানে জেনারেল নলেজ দিয়েছে, জেনারেল নলেজ 20 মার্কস, ম্যাথামেটিক্স 20 মার্কস, এবং জেনারেল ইংলিশ ইনক্লুডিং প্যারাগ্রাফ রিটেন। জেনারেল ইংলিশ ইনক্লুডিং প্যারাগ্রাফ রিটেন, কী করে প্যারাগ্রাফ লিখতে হয় সেই জন্য ওগুলোর জন্য একটা কোশ্চেন থাকবে, তো ওটা 40 মার্কের হবে। দিয়ে টোটাল 80 মার্কের পরীক্ষা হবে এখানে। আর এই পরীক্ষার টাইম থাকবে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। আর কোশ্চেনগুলো হবে, সমস্ত কোশ্চেন হবে তোমার মাধ্যমিক লেভেল এবং হায়ার সেকেন্ডারি লেভেলের। এর পার্ট টু এর হিসেবে হবে দ্য বেসিস রেজাল্ট অফ দ্য রিটেন এক্সাম। রিটেন এক্সাম যারা দিয়েছে তার উপরে একটা মেরিট লিস্ট হবে, কে কে পাস করলো সেখানে মেরিট লিস্ট করবে। তার উপর ওরা কীভাবে করবে সেটা কর্তৃপক্ষ জানে। একটা মেরিট লিস্ট করবে, আর মেরিট লিস্ট করার পরে যারা মেরিটে চান্স পাবে তাদেরকে ভাইভা অথবা টেস্টে ডাকা হবে। আর ডাকার পরে ওদের তখন হবে কম্পিউটার টেস্ট। এই যে এখানে লেখা আছে ভাইভা হুইচ উইল ইনক্লুড কম্পিউটার টেস্ট। দ্য টোটাল মার্কস অফ দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি 20 মার্কের মধ্যে তোমাদের পার্সোনাল টেস্ট অ্যান্ড কম্পিউটার টেস্ট হবে, আর 20 মার্ক হবে। এখানে 20 মার্ক আর ওটা হলো 80 মার্ক, দিয়ে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে তোমাদের। এবার হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি এর সিস্টেম নাকি, গ্রুপ ডি এর কীভাবে পরীক্ষা হবে সেটা হচ্ছে অ্যারথমেটিক একই সিস্টেম, গ্রুপ ডি এর একই সিস্টেম। রিটেন এক্সাম হবে অ্যান্ড ভাইভা হবে। তো ওখানের জন্য হবে অ্যারথমেটিক, মানে যেটা পাটিগণিত আমরা জানি বাংলাতে, সিম্পল অ্যারথমেটিক, মানে খুব সহজ অ্যারথমেটিক হবে। 25 মার্কস, 25 মার্কের। জেনারেল নলেজ 25 অ্যান্ড ইংলিশ 30 মার্কস, দিয়ে টোটাল 80 মার্কের পরীক্ষা হবে। এখানে স্ট্যান্ডার্ড হুইচ দ্য বি ক্লাস 6 লেভেলের কোশ্চেন হবে তোমাদের এগুলোতে। উইল বি 18 মার্কস, কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ। এগুলো এবার হচ্ছে যে এটা তো সেমভাবে তোমাদের এখানে মেরিট করা হবে সেমভাবে। আর সেমভাবে মেরিট করবার শুধু এখানে কম্পিউটার টেস্ট নেওয়া হবে না, শুধু পার্সোনালি টেস্ট তোমাদের 20 মার্কসের নেবে, দিয়ে টোটাল 100 মার্কের পরীক্ষা। এবার অ্যাপ্লিকেশন ফি।
অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত লাগবে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টিং কাম অফিসার মাস্টারে 300 টাকা, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ারে 300 টাকা, গ্রুপ ডিতে 200 টাকা। এবার অ্যাপ্লিকেশানটা তো হবে অফলাইন অ্যাপ্লিকেশান, এটা অনলাইন অ্যাপ্লিকেশান মোড নয়, এখানে ভালো করে লিখে দেওয়া আছে ওই অ্যাড্রেসে। কিন্তু তোমরা টাকাটা কাটাবে কী করে, সবারই কোশ্চেন থাকে যে আরে ভাই আমি তো অ্যাপ্লিকেশান করে দিলাম, তাহলে 300 টাকা 200 টাকা কাটাবো কী করে, আমি কি এই খামে ভরে টাকাটা পাঠাবো নাকি? একদমই সেটা না, অনেকের এটা ভাবনা যে থাকতে পারে, একদমই সেটা না। তোমাদের টাকাটা কাটানোর জন্য ওরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, এই যে লিখে দিয়েছে অ্যাকাউন্ট নাম্বারটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই ডিটেলস অ্যাকাউন্ট নাম্বারটা, আর এটা তোমরা ডিসক্রিপশন থেকে নিয়ে লিখে নিতে পারো। যাই হোক, এখানে দেখো SBI অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা, এই যে অ্যাকাউন্ট আছে 400884182686, এটা অ্যাকাউন্ট নাম্বার। IFSC কোড এটা, যেটা মালদা শাখা, IFSC কোড এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মালদা। এর নেম, যেটা অ্যাকাউন্ট হোল্ডার নেম, সেটা হলো ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। এই অ্যাকাউন্ট হোল্ডার নেম হলো এটা। এই অ্যাকাউন্টে তোমাদের টাকাটা কাটাতে হবে। কোনো ব্যাংকে গিয়ে, স্টেট ব্যাংকে গিয়ে এটা লিখবে, লিখে একটা রিসিপ্ট করবে, ওরা একটা বলবে ডিপোজিট রিসিপ্ট দেবে। তোমরা ব্যাংকে যাও না, দিয়ে বলো না ডিপোজিট রিসিপ্ট দেন, একটা টাকা ভরবো। সেই রকম তোমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যাবে, গিয়ে বলবে যে একটা ডিপোজিট রিসিপ্ট দেন, টাকা ভরবো, ব্যাস ব্যাংক তোমাকে একটা রিসিপ্ট দেবে। রিসিপ্ট বলতে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যায়, ওখানে তুমি এইগুলো দেবে, যেগুলো যেগুলো বলা হয়েছে সেই দিয়ে দিবে। এবার টাকাটা তুমি ওখানে জমা করে দেবে, জমা করার পর তোমাকে একটা রিসিপ্ট দেওয়া হবে, একটা রিসিপ্ট। ওই রিসিপ্টটা তুমি এই অ্যাপ্লিকেশনের সাথে পাঞ্চ করে পাঠাতে হবে। যে রিসিপ্টটা তোমাকে ব্যাংক দেবে, ভালো করে শোনো, যে রিসিপ্টটা তোমাকে ব্যাংক দেবে টাকা ভরার পর, টাকাটা তুমি ব্যাংকে লোড করলে তারপর যে রিসিপ্টটা তোমাকে দেবে, সেই রিসিপ্টটা তুমি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পাঞ্চ করে পাঠাতে হবে। আর এই টাকাটা রিফান্ডেবল নয়। তুমি যখন টাকাটা লোড করে দেবে, তুমি যদি অ্যাপ্লিকেশান নাও করো তবুও রিফান্ডেবল হবে না, কারণ হচ্ছে দ্য অ্যাপ্লিকেশান ফি ইজ নট রিফান্ডেবল, একদম রিফান্ডেবল না। তোমার যদি ফর্মটা রিজেক্টও হয়ে যায় তবুও তুমি টাকাটা ব্যাক পাবে না। জেনারেল ইনস্ট্রাকশানে যেটা বলা হয়েছে যে তুমি এটা ফর্মটা কখন অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে 15/11/2021, অনেক নভেম্বরের 15 তারিখ, অনেক টাইম আছে। নভেম্বরের 15 তারিখের সন্ধ্যা 5টার আগে তোমার যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশানটা ওখানে পৌঁছে দিতে হবে। সে তুমি স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছাও অথবা তুমি যেভাবে পৌঁছাও, ওটাও বলছি নেক্সটে আমি কীভাবে পৌঁছাবে। তো সেটা পৌঁছাতে হবে 15/8/2021, 8 নয়, 15/11/2021 সন্ধ্যা 5টার আগে তোমাদের অ্যাপ্লিকেশানটা পৌঁছে দিতে হবে। 2 পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো, কী দেবে ওর সাথে সেটা বলছে। 2 পাসপোর্ট সাইজ কালার photograph duly signed by the candidate should be pasted in the respective place in the application form and the admit card। বলছে এখানে যে অ্যাপ্লিকেশান তুমি করবে সেখানে একটা সাইন করা জায়গা আছে, তোমাকে এখনই ওটা আমি দেখাচ্ছি, আমি ওটা এই তো এখানে একটা ফটো সাঁটাবে, এটা অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে একটা কালার ফটো দিতে হবে, আর ওখানে একটা কালার ফটো সাইন করতে হবে, অ্যাফিক্সের সাইন। তুমি একটা ফটোর উপর, মুখের উপরে যাতে সাইনটা না যায়, মানে মুখ যেটা মুখমণ্ডল আছে, ফেসের উপরে যাবে না, জাস্ট ফটোর উপরে একটা সাইন হবে। এখানে একটা ফটো লাগবে আর অ্যাডমিটের একটা ফটো লাগবে, সে অ্যাডমিট আছে, এখানে অ্যাডমিটে একটা ফটো দিতে হবে সেমভাবে সাইন করে। সরি আমি কোথায় ছিলাম, এখানে। হ্যাঁ, তো এটা কমপ্লিট হলো। আর ক্যান্ডিডেট মাস্ট পুট দ্য ফুল সিগনেচার অ্যাট দ্য বটন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্মের ফুল সিগনেচার করতে হবে, এটা সিগনেচার জায়গা আছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট এ সেলফ অ্যাটেস্টেড testimonial of his or her educational qualification along with the application as per the eligible criteria respective available। তোমার যে তুমি যে এডুকেশন কোয়ালিফিকেশান দেবে, এর সাথে এডুকেশন কোয়ালিফিকেশানে কী কী লাগবে আমি বলে দিচ্ছি।
তুমি যদি হায়ার সেকেন্ডারি পাস, এটা হবে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট, আর হায়ার সেকেন্ডারি যেটা সার্টিফিকেট দেয়, হায়ার সেকেন্ডারি এইচএস পাসের সার্টিফিকেট, তোমাদের একটা বোর্ড সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেটটা, আর তোমার আধার কার্ড, ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা দিয়ে সবগুলোতে তোমাদের নিচে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, আর ওর সাথে পাঞ্চ করে দিতে হবে। এবার অ্যাপ্লিকেশন পাঠাবে বাই পোস্ট, বাই স্পিড পোস্ট, বাই অর্ডিনারি পোস্ট, বাই রেজিস্টার পোস্ট, with or without AD or by any courier service. The closed enclosures maintaining the name of the post applied for the name of the candidate on the envelope must reach the office of the chairman, District Service Authority, Malda, with the date and time mentioned above. The application may also be dropped the respective container box, which will be placed at the office of the District Legal Service Authority, Malda. এখানে বলতে যে তোমরা যে রেজিস্টার পোস্টও করতে পারো, স্পিড পোস্টও করতে পারো, অর্ডিনারি পোস্ট। আমি তোমাদের সাজেস্ট করবো স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট, এই দুটোতে। অর্ডিনারি পোস্টে ভাই অনেক লেট হয়ে যায় অ্যাপ্লিকেশান যেতে, ওগুলো একদম ভুল করবে না, এই দুটোর মধ্যেই করবে। আর যে এই যে অ্যাড্রেসটা দিয়েছে, সেই অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশানে দিয়েও বললাম আগে, সেই অ্যাড্রেস থেকে তোমরা করতে পারো। অন সেলফ অ্যাড্রেস উইথ পোস্ট স্ট্যাম্প that should according the application, আচ্ছা যেটা সেলফ অ্যাড্রেস envelope the size 25 সেমি রিকোয়েস্ট পোস্টাল স্ট্যাম্প একটা দিতে হবে, যেটা এফেক্ট থ্রেয়ার অফ দ্য অ্যাকম্পানি দ্য অ্যাপ্লিকেশান, মানে যে পোস্টাম সেপারেট হবে, এই মাপের একটা পোস্টাল স্ট্যাম্প, তার উপরে অ্যাড্রেসটা থাকবে। Defective, incomplete, unsigned application and the submitted without requisite fees and not according for format will be summarily rejected. বলেছে ডিফেক্টিভ, কোনো ডিফেক্ট থাকলে, ইনকমপ্লিট করা যদি, আনসাইন্ড সিগনেচার যদি না করো অ্যাপ্লিকেশানটাতে, তাহলে তোমাদের ফি ছাড়ায়, তোমাদের ফি তো ব্যাক দেবে না, কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে দিতে পারে। অ্যাডমিট কার্ড কন্টেন্ট ভেন্যু, তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা নিয়ে আবার তোমাদের ব্যাক করা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। অ্যাডমিশন দ্য টেস্ট, এক্সামিনেশন হল যেটা হবে, প্রিভিয়াস সাবমিট অফ দ্য ভেরিফিকেশন অ্যান্ড ডিটারমিনেশন অফ দ্য এলিজিবিলিটি ক্রেডিট অফ দ্য ক্যান্ডিডেট। তোমাদের যে অ্যাপ্লিকেশান হবে সেটা কী কী সাবজেক্ট হবে, ভেরিফিকেশান হবে, সেইগুলো বলা হবে, সেইগুলো বলা হয়ে গেছে অলরেডি। এগুলো এইরকমভাবে অনেক এগুলো ইনস্ট্রাকশান আছে, তোমরা পড়ে নেবে, এগুলো খুব একটা নেই, চাপ নেই। আর তোমরা যদি এটা ডাউনলোড করতে না পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো, এটা ডাউনলোড করে নেবে, একবার ভালো করে পড়ে নেবে। যে অনেক ভুল ভালো হতে পারে আমার, আমি বলছি না আমি পারফেক্ট, কিন্তু যেটা বললাম সেটাই আর কি, তোমরা একটু ভালো করে দেখে নেবে, ব্যাস। এবার চলে আসলাম অ্যাপ্লিকেশান ফর্মে। অ্যাপ্লিকেশান যে ফর্মেটটা দিয়েছে, এই ফর্মেটে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার, যে নোটিফিকেশান নাম্বারটা আছে, তোমরা দেখে নোটিফিকেশান নাম্বারটা কী আছে, ওটা পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা এখানে দেবে। ডেট মালদা, এই অ্যাড্রেসটা এখানে লেখা আছে, এই যে অ্যাড্রেসটা দেখছো এখানে অ্যাড্রেসটা লিখে দিয়েছে, তোমাদের অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা সেমভাবে তোমরা যে স্ট্যাম্পটা থাকবে, যেটা তোমার খাপ থাকবে পোস্টাল, সেই পোস্টাল কভারের উপরে এটা দিবে, আর তোমার নামটা দেবে। যেভাবে পোস্ট করে সেইভাবে তোমরা অবশ্যই জানো পোস্ট কী করে করতে হয়। যদি পোস্ট করতে না জানো, আমাকে কমেন্টে জানো, আমি তোমাদের একটা ফটোকপি পাঠিয়ে দেবো কীভাবে পোস্ট করতে হয়, আর কী কী লিখে করতে হয়। আমাকে কমেন্টে জানাও, তাহলে তোমাদের পাঠিয়ে দেবো। আর কমেন্টে জানালে আমাদের একটা টেলিগ্রাম পেজও আছে, টেলিগ্রাম পেজেরও লিঙ্ক দিয়ে দেবো আমি ডিসক্রিপশানে। তোমরা টেলিগ্রাম পেজে ওখানে যাবে, তোমরা যদি কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদের টেলিগ্রাম পেজে ওগুলো সব দিয়ে দেবো কীভাবে করবে। দেখো এটা মালদা দেবে, মালদা ইন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিতে।
এই যে নামগুলো সব তোমরা ফিল আপ করে নেবে, কী কী অ্যাড্রেস দিতে হবে, ওবিসি না এসসি এসটি কী আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নাকি, তারপরে এখানে কত সালে পাস করেছো, কি পাস, মাধ্যমিক পাস নাকি ইউকে পাস করেছো, কত সালে করেছো, বোর্ডের নাম, টোটাল অফ যত নাম্বার পেয়েছো এটা মার্ক পার্সেন্টেজটা দেবে, ডকুমেন্ট কী কী দেবে, ডু ইউ হ্যাভ এনি কম্পিউটার নলেজ, এই যে সাপোর্টিভ হবে, এটা সাপোর্টিভ ডকুমেন্ট লাগবে একটা, এখানে রিটার্ন টাইপ এটা একটা সাপোর্টিভ ডকুমেন্ট লাগবে, এই সেই ডকুমেন্টগুলো এগুলো লাগবে, কী কী কোয়ালিফিকেশান আছে তোমার এগুলো সব দিতে হবে। এগুলো দিয়ে যে চালান নাম্বার আর ট্রানজ্যাকশান আইডি, তুমি যখন এইটা করবে টাকাটা যখন জমা করবে সেখানে একটা ট্রানজ্যাকশান আইডি দেওয়া অথবা চালান নাম্বার দেবে, তুমি যে টাকাটা ব্যাংকে কাটাবে সেই নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে, আর এখানে ডেট, এটা অ্যামাউন্ট কত টাকা কাটিয়েছো। এবার এটা হলো অ্যাডমিট কার্ড, তোমাকে অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দিতে হবে, তারপরে আবার রিটার্ন আসবে অ্যাডমিটটা, ওই খামের ভিতরেই পাঠিয়ে দিতে হবে। তার জন্য তোমাকে কী করতে হবে, এখানে অফিসিয়াল ইউজ করবে, এখানে তুমি ইউজ করবে জাস্ট এখানে একটা ফটো সাঁটাবে, আর এখানে তুমি ইউজ করবে এই যে লেখা আছে টু বি ফিল্ড আপ দ্য বাই দ্য ক্যান্ডিডেট, আর সব কিছু ব্লক লেটারে লিখবে কিন্তু বড় হাতে, এখানে নাম দেবে, বাবার নাম অথবা স্বামীর নাম যারা মহিলারা আছেন, অ্যাড্রেস, এটা ডেটটা দিয়ে দেবে, বা সিগনেচার, এটা চেয়ারম্যান সিগনেচার করো তুমি না। এইভাবেই তোমরা এটা অ্যাপ্লিকেশান করতে পারো। আর আমাদের টেলিগ্রাম পেজ, আমি তো আগেই বললাম আমাদের টেলিগ্রাম পেজ অবশ্যই তোমরা জয়েন করো, আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্সে জানালে আমি সেটা বুঝতে পারি তোমাদের প্রবলেমটা কী, তাহলে আমি টেলিগ্রাম পেজে সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।